গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। আজকে আমার ট্রিপের 4th ডে। এখন বাজে সকাল 7টা অ্যান্ড উই আর এনজয়িং আওয়ার মর্নিং টি। এখন বাজে সকাল 8টা। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কালকে রাতে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছিল আমরা পোহা, উপমা বা ছোলা ভাটোর এগুলোর মধ্যে কী খাবো, তো আমরা পোহা চুজ করেছিলাম। দেখি অপশানে কী কী থাকে। ব্রেকফাস্টে খাবারের প্রচুর অপশান ছিল, কিন্তু আমি যেহেতু চিকেন লাভার ওই জন্য আমি প্রচুর পরিমাণে চিকেন সসেজ দিয়েই শুধু ব্রেকফাস্ট করব। আমি নিয়েছি ফ্রেঞ্চ টোস্ট, প্যানকেক, সসেজ, তার সঙ্গে নেশপাতি, ওয়াটারমেলন আর গোয়াবা জুস। এছাড়াও এখানে ছিল ব্রেড, ওট পরিজ, তারপরে নর্মাল ফ্রাইড এগ, কর্নফ্লেক্স, আর ছিল হচ্ছে কোল্ড মিল্ক। হ্যাঁ, মিল্ক ছিল। অনেক অপশান আছে। তাছাড়া আমাদের পোহাও দিচ্ছে। প্রত্যেকটা খাবারের স্বাদ অসাধারণ। ভেল ছাড়াও সিংখামের আমার সবথেকে বেস্ট লাগলো ফুড কোয়ালিটি। ব্রেকফাস্ট করে রুমে ব্যাক করলাম। এখন বাজে সকাল 9টা। আমরা চেক আউটের জন্য রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব বুমথাং। যেহেতু আমাদের 11 দিন 10 রাত্রির প্ল্যান, সেজন্য আমরা বুমথাং, হা ভ্যালি এগুলো অ্যাড করেছি। কিন্তু আপনাদের যদি কম দিনের প্ল্যান হয়, মানে মোটামুটি 6-7 দিনের প্ল্যান হয় বা 5-6 দিনের প্ল্যান হয়, তাহলে আপনারা পুনাখা থেকে ডিরেক্ট চলে যেতে পারেন পারো, দেন পারো থেকে ব্যাক টু থিম্পু আর ফুনশেলিং। পুনাখার বর্তমান টেম্পারেচার 14 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড সি দ্য AQI অনলি 13। জলপাইগুড়িতে AQI থাকে প্রায় 200 থেকে 250-র মধ্যে, আর কলকাতায় তো সেটা 400 পার হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন তো ভুটান কতটা নেচার ফ্রেন্ডলি। এই হলো আমাদের বিকেলের টিফিন আর ডিনারের টোটাল বিল। তো এখন বাজে সকাল 10:45। আমরা রওনা দিয়ে দিয়েছি বুমথাংয়ের উদ্দেশ্যে। এখান থেকে বুমথাংয়ের ডিস্টেন্স প্রায় 200 কিলোমিটার। তো আজকে আমাদের একটা লং জার্নি রয়েছে। এখন বাজে দুপুর 12:15। আমরা এসে পৌঁছেছি পেলেলাতে, যেটা হলো বুমথাং আর পুনাখার মধ্যবর্তী পাস। এটি ভুটানের দ্বিতীয় বৃহত্তম জাতীয় উদ্যান জিগমে দর্জি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। এপ্রিলে পুরো ভ্যালি সেজে উঠেছে লাল রডোডেনড্রনে। পেলেলা দেখে এখন আমরা যাচ্ছি বুমথাং। এখানে যেহেতু বুমথাংয়ের অল্টিটিউড হাইয়ার, তো ধীরে ধীরে ঠান্ডাটা বাড়ছে। পুনাখা থেকে বুমথাং যাওয়ার রাস্তাটা পুরো উত্তরাখণ্ডের চোপটা ভ্যালির ফিল দিচ্ছে। আমাদের সামনের সব পাহাড়গুলো পুরো রডোডেনড্রনে ভরে লাল হয়ে আছে। যদিও মোবাইলে তো অতটা ভালো মতো ধরা পড়ছে না, কিন্তু নিজে চোখে দেখতে এটা অসাধারণ লাগছে। তো আমরা ট্রংসা ডিস্ট্রিক্টের এন্টার করে এখানে একটা জায়গায় স্টপ দিয়েছি। এখানে হলো হোলি ওয়াটার পাওয়া যাচ্ছে, যেটা খেলে ভয়েসটা আরও বেটার হয়। হ্যাঁ, পেছনে আছে গাইরাব ইনস্টিটিউট ফর আর্ট অ্যান্ড ক্রাফট। এটা হলো এক্স্যাক্টলি অ্যাট দ্য সেন্টার অফ ভুটান। দুপুর 1:30 বাজে। আমরা এখানে একটা খুব সুন্দর ওয়াটারফল আছে, সেটার সামনে দাঁড়ালাম। আর এখানে তার সামনে একটা ক্যাফে আছে যার নাম হলো উইলিং ওয়াটারফল ক্যাফে। তো আমরা এখন এখানে লাঞ্চ করব। ভুকি 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 ভুকি। Yes. Wow.
এখানকার মেনু কার্ড। তো আমরা অর্ডার করেছি একটা শ্রিম্প টেম্পুরা, ননভেজ ফ্রাইড রাইস উইথ পনির দো পেঁয়াজা। হোটেলটার লোকেশন এক কথায় অসাধারণ, ওয়াটারফল ভিউ আর তার সাথে রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। সেই টেম্পুরাটা এত ভালো খেতে, তার সঙ্গে এই যে সসটা দিয়েছে পুরো মুখে মেল্ট হয়ে যাচ্ছে, খুব সুন্দর রান্না। শিমটা বেশ ভালো ছিল, বাট অন্য দুটো আইটেম যেটা ফ্রাইড রাইস আর পনির দো পেঁয়াজা সেটা আমাদের অ্যাভারেজ লাগলো। কারণ এর আগের রেস্টুরেন্টগুলোতে লাস্ট 3 দিনে আমরা যেখানে লাঞ্চ করেছি সেগুলোতে খাবার কোয়ালিটি আরেকটু বেটার ছিল। লাঞ্চ ডান, এখন আমরা রওনা দিচ্ছি বুমথাংয়ের উদ্দেশ্যে। তো এখন বাজে দুপুর 2:45। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম যেখান থেকে ট্রংসা জং আর ট্রংসা টা জং, যেটা কিনা একটা ওয়াচ টাওয়ার, সেটা দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। সামনে লম্বা যে ফোর্টটা দেখা যাচ্ছে সেটা হলো ট্রংসা জং। একমাত্র এই জংয়েই 4টে কোর্টইয়ার্ড আছে, বাকি যতগুলো জং আছে ভুটানে সেগুলোর প্রত্যেকটাতে 3টে কোর্টইয়ার্ড আছে। এটা হলো লংগেস্ট জং ভুটানের। আর তার ঠিক পেছনে বাঁদিকে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, সেটা হলো ট্রংসা টা জং। ট্রংসা আর বুমথাংয়ের মাঝে রয়েছে ইয়তংলা। বুমথাংয়ে প্রবেশের পর থেকে মনে হতে লাগলো সত্যি সুইজারল্যান্ডের এক ছোট্ট সংস্করণে প্রবেশ করছি। বেশিরভাগ উপত্যকাই নদী, পাহাড় আর জঙ্গলের দখলে। বিকেল 4:30 বাজে আমরা এসে পৌঁছালাম বুমথাংয়ে। এখানে আমাদের বুকিং রয়েছে হোটেল সামইয়ে, দ্যাটস আ নাইস নেম। তো চলুন এবার আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। রুমে ঢোকার আগে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে। চা আর কফির মধ্যে অপশানস ছিল, আমি কফি চুজ করেছি। আর এইটার নাম হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে বুখারি। ফায়ার প্লেসটা খুবই সুন্দর। আর এখানে যে পাথরগুলো রাখা আছে সেগুলো যখন গরম হয়ে যায় ঠান্ডার সময় এখানকার লোকেরা পকেটে নিয়ে ঘোরে, যাতে পুরো বডিটা ওয়ার্ম থাকে। হাতে ছেঁকা লাগে না? না, জিনিসটা সুন্দর। Here is our room number 208. এখানে দুটো সিঙ্গেল বেড জয়েন করে ডাবল বেড করা হয়েছে। দুটো বড় বড় জানলা রয়েছে, যদিও ভিউ নেই। এখানে লোডশেডিং হয় মনসুনে, সেজন্য ক্যান্ডেল রাখা আছে। আর যেহেতু টেম্পারেচার ভালোই কম সেজন্য রুম হিটারও রয়েছে। এই হলো বাথরুম, ভেরি বেসিক। বাথটাব রয়েছে, ছোট্ট বাথরুম, গিজার রয়েছে। এখানে ডিনার টাইমিং হলো সন্ধ্যে 7টা থেকে রাত 9টা অবধি, আর ব্রেকফাস্ট টাইমিং হলো সকাল 7টা থেকে 9টা অবধি। বিকেলের টিফিনে আমরা অর্ডার করেছি বাটার টি আর চিকেন মোমো উইথ চাটনি। বাটার টি আর মোমো দুটোই টেস্টি ছিল, কিন্তু ওই নর্থ বেঙ্গলের মোমোর যে নরম সফট ভাবটা হয় না আর জুসি ভাবটা, সেটা এখানে ছিল না। বাকি বাটার টি বেটার ছিল। নর্থ বেঙ্গলের মোমোর সাথে যে চাটনি দেওয়া হয় ওটাও অনেকটা বেটার, আর ওখানে এক্সট্রা স্যুপও দেওয়া হয়। এখানে স্যুপ সার্ভ করা হয় না মোমোর সাথে।
8:15 বাজে। আমাদের বিকেলের টিফিন দিতে এতটাই দেরি করেছে, প্রায় 8:15 বাজিয়ে দিয়েছিল, সেজন্য আমরা একবারেই ডিনারটাও নিয়ে নিয়েছি। তো আমাদের ডিনারে রয়েছে প্লেন রাইস, শাকাম্পা আর সেমচুং দাচ্ছি, দ্যাট ইজ বিন উইথ চিজ। ডিনারের আইটেমগুলো মোটামুটি টেস্টিই ছিল। সেমচুং দাচ্ছিটা ভালো ছিল, শাকাম্পাটাও টেস্টি ছিল, কিন্তু শাকাম্পাটা আর একটু বয়েল হতো, ওটা রীতিমতো টেনে টেনে ছিঁড়তে হয়েছে, খুব কষ্ট হয়েছে ওটা খেতে। তো আমি এখানকার লোকাল পিচ ওয়াইন ট্রাই করছি, যেটাকে ওরা বলে জুমজিন। এখন বাজে রাত 9:30। আমরা ডিনার করে রুমে ব্যাক করলাম। আজকে একটা বিশাল জার্নি ছিল, সো প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। কালকে আমাদের রয়েছে বুমথাংয়ের লোকাল সাইট সিইং। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।